আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আহ, আসলে ফেসবুকের মধ্যে কখনো লাইভে আসি নাই, জাস্ট পাস্ট আজকে আসলাম। আসলে না আসেও থাকতে পারতেছি না। কিভাবে বলবো, আসলে খুব দুঃখের বিষয়। মানে কি বলবো যে আমাদের একটা ভাই অবশ্যই অলরেডি প্রতিবাদ করতেছে। আমি কোনো প্রতিবাদ বা কোনো ধরনের করতে মানে কোনো ধরনের আসলে ওদের প্রতি কি বলবো, মানে শ্রদ্ধা রেখেই কথা বলতেছি। যেহেতু আমার দেশ, আমার মায়ের আমার জন্মধারণীর যেটা আমার গর্ভধারণীর দেশ, আমি এটা কখনো বলতে পারবো না। আসলে আমি তাকে আমি অলরেডি আজকে সৌদিতে আছি আপনার 4 ইয়ার্স হলো। আলহামদুলিল্লাহ। আমি কি বলবো যে আমি এখানে আসার পর আমার যেটা লাইফ এখন চলতেছে, বাট আমার মনে হয় আমি বাংলাদেশে থেকে এই লাইফটা কখনো পেতাম না, বা এই ধরনের লাইফটা আমি কখনো হয়তো আসতাম না, বা আজকে যতটুকু আসলাম। সো আমার দুঃখের বিষয়টা হচ্ছে, আচ্ছা আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার যে মন মানসিকতা আছে, আপনি একটু চিন্তা করে দেখেন যে আমরা আসলে প্রবাসী। হ্যাঁ, আমরা প্রবাসে থাকি। আমরা এখান থেকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে বাংলাদেশে দিচ্ছি। বাংলাদেশ সরকার তার সেই টাকা নিয়ে সেটা বিভিন্ন ধরনের অনেকগুলাই বিজনেসের মাধ্যমে আমাদের টাকা দিয়ে কিন্তু পুরো বাংলাদেশ চলতেছে। আপনি যদি দেখেন তাহলে আশা করি, আমি আমার এরিয়া বলি, আমার আমার বর্তমান আমার ডিস্ট্রিক্ট হচ্ছে চিটাগংয়ের। আমি সাতকানিয়ার ছেলে। সো আমার ডিস্ট্রিক্টের মধ্যে আমার চিটাগংয়ের বেশিরভাগ মানুষই কিন্তু সৌদিয়াতে থাকে। আপনি যদি কখনো সৌদিয়াতে মক্কা আসেন বা মদিনা যান, বা যদি সৌদিয়াতে এসে মক্কা বা মদিনা যান, তাহলে দেখতে পারবেন 99% কিন্তু বাংলাদেশের মধ্যে, যে এখানে প্রবাসী যদি 100 জন থাকে তার মধ্যে কিন্তু 99 জন কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের। 99%। সো আমরা প্রবাসী থাকি। আমরা প্রবাসী থাকি বলে এই নয় যে আমরা সবার একদম পালতু হয়ে গেলাম যে আমাদেরকে নিয়ে মেয়েরা এইসব কথা বলবে। আর এইসব ফালতু ফেজের কোনো খিদে কাম নাই যে আমাদের মাথা নাড়ানোর জন্য, আমাদেরকে রাগ ওঠানোর জন্য এইসব ভিডিওগুলা দিয়ে ডাউনলোড করে ইয়ে করবো। আচ্ছা ভাই, তোমরা তো টাকা কামাইবা, ঠিক আছে, তোমরা টাকা কামাও, যে আমাদেরকে কটূক্তি করা কেন হচ্ছে? আমরা কি সবচেয়ে একদম ফালতু হয়ে গেলাম যে বাংলাদেশে? আচ্ছা, আমি এইসব মেয়েদের প্রতি, এইসব মেয়েদের গুলো জানতে চাই যে আপনি, এই যে ম্যাডাম, আপনি যে বললেন যে প্রবাসী ছেলেদের যতই টাকা কামানো কেন, এরা কাছে না থাকে, তারপর দূরে থাকে, এইসব একটা আন্ডারস্ট্যান্ডমেন্ট থাকে না। আচ্ছা, আপনি ওই ছেলেদের দরকার তো আপনার, যেগুলো আপনাকে নিয়ে আপনার সাথে প্রেমের লালসা থাকে, আপনার শরীরটা বুক করবে। দেন আপনি কিছুদিন পরে আপনি ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিবেন, যে তারপর কিছুদিন পরে একটা লাইভে আসবেন, এই জন্য নষ্টামি করবেন লাইভ। এইসব এগুলোর কামটা কি? কে দিয়ে কোনো কাম আছে আপনার? আজকে আমরা আছি বিদায় আপনার যে প্রত্যেকটা ফ্যামিলির, আমি হতটুকু জানি না, প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু ভাই এবং না হোক বাবা, যে কেউ কিন্তু প্রবাসের মধ্যে থাকে। হয়তো হয়তো সৌদি, হয়তো দুবাই, হয়তো ওমান। আর সিলেটি যদি হয় তাহলে তো আমাদের সিলেটি ভাই, লন্ডনই ভাই, এরা তো লন্ডনে থাকে বেশিরভাগ। যাই হোক, আমি সবার প্রতি শ্রদ্ধা বোধ করতেছি, কারণ হাজার হলো তারা আমাদের দেশের জন্য উন্নতি করতেছে। আমি নিজেও আমার দেশের জন্য কিছু একটা করতে পারতেছি। তাহলে আমারও একজন বোন আছে। আমি সব বোনদের শ্রদ্ধা বোধ করে বলতেছি, আমার একজন বোন আছে। আজকে আমি আসি বিদায়, আমার বোনটা যদি বলে যে ভাইয়া আমাকে একটা এরকম সেট দেন, আমি আমার বোনের বলবো যে ঠিক আছে, তোর কি কোন সেটটা তোর পছন্দ। যখন আমার বোন বলবে যে ভাইয়া আমার iPhone 7 দেন, বা iPhone 6 দেন, বা স্যামসং এই দেন। কিন্তু আমি যখন দেশে থাকতাম তখন তো আমি আমার বোনকে যে আইফোন গিফট দিব, এই ধরনের আমার হ্যাটামটা ছিল না, এবিলিটি ছিল না। আজকে আমি এখানে আছি, আজকে সৌদিয়াতে আছি বিধে কিন্তু আমার এই হ্যাটামটা আছে, আমার এই এবিলিটি আছে, আমি দিতে পারতেছি। তাহলে আমার দ্বারা কিন্তু আমার ফ্যামিলির মেম্বার একজন হলো অন্ততপক্ষে খুশি। এট পাস্ট আমার মা খুশি, এট পাস্ট আমার মাই খুশি, কারণ আমি আমার মায়ের স্বপ্নগুলো করতে পারছি, বাস্তবে করতে পারতেছি। আমার ভাই আছে। আজকে যদি আমার দুইটা ভাই, আমার দুটো ছোট ভাই আছে, হয়তো অনেকে আমার ফ্রেন্ড অবশ্য চিনে। আজকে আমি আমার রাইটে, আমার লাইফের মধ্যে আমি যে কাজগুলো করতে পারি নাই, আমি চাই কি আমার ভাই সেই কাজগুলো করুক। আমি চাই কি আমার ভাইয়ের সে আশাগুলো পূরণ হোক, সে ঘুরুক, সে করুক। আমি কিন্তু তার বয়সে কিন্তু এত টাকা নিয়ে কখনো খেলা কেড়ে নেই। আজকে কিন্তু মাশাল্লাহ সে আমার ভাই অলরেডি এরকম, তার কাছে আমি তাকে যে টাকাগুলো পাঠাই, বা সেটা যে টাকাগুলো অলরেডি বা ইনকাম করে বা ওর হাতে যাচ্ছে, বা ও এখন খরচ করতেছে,
আমি বিশ্বাস করবেন, আমি যখন দেশে ছিলাম আমার পকেটের মধ্যে হয়তো মানে অতি জোরে মাসের শেষে গিয়ে মানে 500 টাকা থাকতো। 4000 টাকার বেতনে চাকরি করতাম। স্টাডি অফ করার পর আমি তামাতে চাকরি করতাম, জব করতাম 4000 টাকার বেতনে। আপনি দেখেন 4000 টাকার একটা বেতন করে একটা মানুষের পকেটে কত টাকা থাকবে মাস শেষে। আজকে আলহামদুলিল্লাহ আমার কাছে আমি যদি একদম আমার পকেটে নাও থাকে 50,000 টাকা, মানে বাংলার 50,000 টাকা আমার পাশে প্রতি মাসে প্রতি বলতে প্রতিদিনে থাকতে পারে, প্রতিদিনে আছে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে যে আমার এই টাকার ইনকামটা, আজকে যে টাকার ইনকাম সোর্সটা যে হচ্ছে, কোথায় থেকে হচ্ছে? আমি সৌদিয়াতে আছি, আমি এখানে জব করি, সেজন্য আমি আজকে প্রবাসে আসলাম বিদায় আমার কাছে এই জিনিসটা আসতেছে। তো আপনারা যে কথা বলতেছেন, যে একটা হিট করে কথা বলতেছেন, কি দরকার? কেন বললেন এসব? আরে ভাই, আমাদের মতো ছেলে তো তোমাদের মতো মেয়েদেরকে বিয়ে কখনো করবো না, আর অ্যাট ফার্স্ট তো আমি করবো না, তুমি তো আমারই যোগ্য না। হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের এইসব মেয়েগুলো ভাই আমরা পানি এই যে পকেটের মধ্যে কয়েকটা রাখি, 3-4টা করে পকেটে থাকে, বাস আমাদের কারাম মাইন্ড নাই, ন্যারো মাইন্ড নাই, ভালো হয়ে গেছি। সো আপনারা যে এরকম করবেন, যে এইভাবে কটূক্তি করবেন, সো এগুলা ঠিক না, বুঝছেন? এগুলো ঠিক না। আপনার ফ্যামিলিতে হোক, আপনার কাজিং এর মধ্যে হোক, আপনার যে কোনো আত্মীয় স্বজনের মধ্যে হোক, কেউ না কেউ কিন্তু প্রবাসের মধ্যে আছে। তাদের দ্বারা কিন্তু আপনি আজকে এইসব কথা বলতেছেন, এত সুন্দর সুন্দর জামা পরতেছেন। আজকে স্ক্রিন টাচের মোবাইলটা যে আপনি ইউজ করেন, এটা কি আপনার টাকা দিয়ে কিনছেন? আপনি বলতে পারবেন? এই যে মেয়ে, আপনি বলতে পারবেন এই মোবাইলটা আপনার জবের টাকা? এটা কার টাকা দিয়ে আপনি আজকে ইউজ করতেছেন? হ্যাঁ, সত্যি মাত্রা প্রচন্ড পরিমাণ রাগ উঠছে, বিশ্বাস আমি হয়তো আমার অনেক ফ্রেন্ড এখানে আসছে, অনেক ফ্রেন্ড আসতেছে অলরেডি। হাসান জুবাই, সত্যি দোস্ত তুই বিশ্বাস করবি, মানে এমন অবস্থা, মানে প্রচন্ড পরিমাণ, তুই তো আমার রাগের সম্পর্কে জানিস, প্রচন্ড পরিমাণ রাগ আছে আমার কালকে। বস, আমার কাছে 3-4টা মেয়ে যে থাকে সেটা তো তুই ভালো করে জানিস, আর এইসব মেয়ে ফালতু মেয়ে তো তোর আর আমার দ্বারা কখনোই হবে না শালার। আসলে শহীদুল ইসলাম, হাই, কেমন আছিস তুই? আসলে ভাই দেখ, আসলে লাইভে আসতাম না, বাট আমি আমার লাইফে কখনোই এট ফার্স্ট আমি লাইভে আসলাম অলরেডি। গত 1 মাস আগে উমরা করছি, মাথা ছুলো নাই। দেন অলরেডি আমি এখন দোকান আছি, সো এটা আমার দোকান, আমি এখানেই জব করি। যাই হোক ভাই, চুল যায় নাই, মাথা উমরা করছি তো সেজন্য এখনো চুল ওঠা নাই। ওকে সব হাই পিটেন কত রেট? হাওয়াই পিটেন লাইটটা নিবেন না পিটেন নেবেন? লাইটে পিটার নাইট নিতে আপনার 920 টাকা যাবে। 920 টাকা। 920। আর যদি ডাইরেক্ট ফিটার নেন তাহলে 1800 টাকা। জানতে গেলে আচ্ছা যাই হোক, আমি আমার এই ভিডিওর মাধ্যমে শুধু একটা জিনিসে বলতে চাই, আমি আমার ফ্রেন্ডের প্রতি, আমার সব ফ্রেন্ডের প্রতি জাস্ট একটা জিনিসে বলতে চাই, অ্যাটলিস্ট সবাই, আমরা যারা প্রবাসী আছি, বিশেষ করে আমাদের প্রবাসীর মধ্যে অলরেডি 2-3 জন আছে। আমার হাসান জুবাইর আমার দোস্ত, আমার স্কুল ফ্রেন্ড, বাল্যকালের ফ্রেন্ড, দেন মিন্টু মিন্টু তো মনে চলে গেছে, দেন যারা আছে আর কি। সো আমি তাদেরকে বলতে চাই, দেখ মানে এইসব কথা বললে কার না মাথা খারাপ না হয়। আসলে সত্যি দোস্ত, মানে প্রচন্ড পরিমাণ রাগ উঠছে কালকে, প্রচন্ড পরিমাণ, কি বলবো। যাই হোক, জাস্ট আমার একটাই কথা, আপনি এবং আপনারা যারা এই ভিডিওটা করছেন এবং যারা এই ভিডিওটা দ্বারা আমাদের প্রতি মানে এরকম, মানে কি বলবো, এরকম কটূক্তি মানে কি কটূক্তি ধরনের কথাবার্তা বলছেন, আমি তাদেরকে বলতেছি প্লিজ আপনারা ভালো হয়ে যান। যদি আমরা যদি একদিনের জন্য যদি আমাদের ইনকাম সোর্সটা যদি আপনাদেরকে না দিয়ে বন্ধ করে দিই, তাহলে আপনারা হয়তো হাহাকার থাকতে পারবেন।